মাটি খুঁড়ে মসজিদটি আবিষ্কৃত হয়েছিল, যে কারণে এটিকে কুড়িয়ে পাওয়া মসজিদ হিসেবেই চিনতেন স্থানীয়রা। সেখান থেকেই পরবর্তীতে এটির নাম দেয়া হয় মসজিদকুর। সেই সাথে গ্রামের নাম রাখা হয় মসজিদকুর গ্রাম। খুলনার দক্ষিণাঞ্চল অর্থাৎ সুন্দরবন এক সময় ছিল গহীন বন। জনশ্রুতি আছে সিপাহী বিপ্লবের সময় সেই বনের গাছপালা কেটেই বসতি স্থাপন করেছিলেন বদিউল্লাহ নামের এক সৈনিক। তার বংশধর হারেস সানার ছেলে তাহের সানা অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে এই এলাকার জঙ্গল কেটে মাটি খুঁড়ে খুঁজে পেয়েছিলেন প্রাচীন এক স্থাপনা, সেটি এই মসজিদকুর মসজিদ। আমাদের এই মসজিদটা একটা ঐতিহ্যবাহী মসজিদ, এটা একটা প্রাচীন স্থাপনা। এই মসজিদকুর কুড়িয়ে পাওয়ার পরে আমাদের এখানে আমরা এই মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে নাম কেন্দ্র করে এই গ্রামের নাম মসজিদকুর। খুলনা শহর থেকে 90 কিলোমিটার দক্ষিণে কয়রার আমাদি ইউনিয়নে কপোতাক্ষ নদের পাশে অবস্থান ইতিহাসমণ্ডিত এই মসজিদে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ১,৫০০ বর্গফুট আয়তনের ইট সুরকির তৈরি মসজিদটিতে কোনো শিলালিপি না পাওয়ায় নির্মাণ কাল সম্পর্কে সঠিক ধারণা নেই। বাগেরহাটের ৬০ গম্বুজ ও মসজিদকুরের ৯ গম্বুজ মসজিদের গঠন প্রণালী ও স্থাপত্যে মিল রয়েছে, যে কারণে ধারণা করা হয় এটি খান জাহান আলী নির্মিত বা তার সমসাময়িক। হারেস সানার আমলে ওনার ছেলে ছিল তাহের সানা জঙ্গল কাটতে কাটতে এই মসজিদটা পান। এটা ছিল সম্পূর্ণ সুন্দরবন অঞ্চলের ভিতরে। আমরা যতটুকু মোটামুটি কম বেশি আন্দাজ যা পাচ্ছি আর কি, তথ্য যে ৬০০ বছর বয়স হয়েছে মসজিদটার। বর্গাকার এই মসজিদ ৪৫ শতক জমির উপর প্রতিষ্ঠিত। প্রতি পাশের মাপ ১৬.৭৬ মিটার, ভেতরের মাপ ১২.১৯ মিটার করে। কেবলামুখী দেয়াল বাদে বাকি ৩ দেয়ালে মসজিদে ঢোকার জন্য 3টি করে খিলান আছে। দেয়াল ও ছাদের পুরুত্ব অনেক বেশি থাকায় গরমের দিনেও মসজিদের ভিতরে ঠান্ডা থাকে। দেয়ালটা তো ৫ হাত পুরো ৫ হাত, যার কারণে এটা আপনার এই রৌদ্র তাপ থেকে আমাদের রক্ষা করে। 4টি স্তম্ভ মসজিদের ভেতরের অংশকে 9টি সমবর্গ ক্ষেত্রে ভাগ করেছে। বর্গক্ষেত্রগুলো গম্বুজ দিয়ে ঢাকা। মাঝের গম্বুজটি আকারে বড়, এটি একসময় টেরাকোটা দিয়ে সজ্জিত ছিল। মসজিদের বাইরের দেয়াল দক্ষিণ, পূর্ব ও উত্তর দিকে পোড়ামাটির চিত্রফলক দ্বারা অলঙ্কৃত ছিল। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মসজিদের দক্ষিণ পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। ১৯৪৭ সালে দেশভাগের পর প্রাচীন স্থাপনাটি মসজিদ হিসেবে স্বীকৃতি পায় এবং নামাজ পড়া শুরু হয়। বর্তমানে মসজিদ কমিটির পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির দেখাশোনা করে।